গুড মর্নিং বন্ধুরা। দেখুন, ভালোই ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমাদের এদিকে তো ভালোই ঠান্ডা। আর আজ কিন্তু রোদও ওঠেনি, কালকের মতো আজও অন্ধকার হয়ে আছে। আর খুব কিন্তু ঠান্ডা পড়েছে। আপনাদের ওদিকে কেমন অবস্থা আমাকে জানাবেন। ছাদে জামা কাপড়গুলো তো নেড়েই দিয়ে আসলাম, আর ছাদে জামা কাপড় নেড়ে আমি নিচে চলে এসেছি। এখন একটু গরম জল করে, উষ্ণ গরম জলে আমি ওষুধটা খেয়ে নেব। এই যে দেখুন, ওষুধটা দিয়ে আমি জলটাকে এখন সকালবেলা খেয়ে নেব। বন্ধুরা, এত ঠান্ডায় আর কাজ করা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কিন্তু আপনাদের কি ঠান্ডা লাগছে কিনা আমি জানি না। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং রোদ্দুরও ওঠেনি। গা থেকে কিন্তু জামা কাপড়ও খোলা যাচ্ছে না। কালকের মতন একই অবস্থা। কালকের থেকে মনে হচ্ছে যেন আজ অবস্থাটা আরেকটু বেশি খারাপ। ওষুধটা কিন্তু আমি খেয়ে নিয়েছি। এবার চলে এসেছি রান্না করতে। রান্না করব পাবদা মাছ। পাবদা মাছের ঝাল তো আমরা অনেকেই খাই, আর সাধারণত পাবদা মাছের ঝালই খাওয়া হয়। তাই ভাবলাম আজ একটু শীতের সবজি দিয়ে একটু গামাখা করে ঝোল করব। খেয়েই দেখা যাক কেমন লাগে। আমার মতো আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালোই লাগবে। শীতের সবজি তো, শীতের সবজি দিয়ে যে কোনো মাছ কিন্তু গামাখা ঝোল করে খাওয়া যেতেই পারে। তো চলুন, কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে পাবদা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। পাবদা মাছ আনলে আমি সাধারণত ঝালই খাই, কিন্তু আজ ভাবলাম একটু সবজি দিয়ে রান্না করে দেখি তো কেমন লাগে। তাই একটু আলু, বেগুন আর পেঁয়াজকালি দিয়ে রান্না করব মাছটা। মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সবজিগুলোও কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি। আর বলেছিলাম যে আলু, বেগুন আর পেঁয়াজকালি দিয়ে ঝোল করব, তাই এখানে আমি আলু, বেগুন আর পেঁয়াজকালি গুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব আলু, কেটে নেওয়া আলু। কেটে নেওয়া আলুগুলো আমি সব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আলুগুলোকে। আর বন্ধুরা, আমি কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিতে ভুলে গেছিলাম, তাই এই আলুর মাঝখানে আমি একটু এই কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। আমার মতো আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। ভালোই লাগে কিন্তু বন্ধুরা। এবার আমি একটু দিয়ে দিলাম লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব জল, আর দিয়ে দেবো এখানে কুচিয়ে নেওয়া একটু পাকা টমেটো আর কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো এর মধ্যে বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। তারপর দিয়ে দিলাম মাছগুলো, বেগুনগুলো, আর দিয়ে দেবো কেটে নেওয়া পেঁয়াজকালি। এগুলো সমস্ত কিছু দিয়ে ঝোলটাকে এবার
ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে কিন্তু আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে নেওয়া ধনেপাতা। কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়েও কিন্তু আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার হয়ে এসেছে। আমি ঝোলটাকে এবার নামিয়ে নেব। এই যে দেখুন, ঝোলটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। রান্নাটা সেরে তারপর আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, কত ময়লা হয়েছে আমার ঘরে। মেয়েরা সারাদিন ঘরেতে থাকে তো, ওই জন্য আমার ঘরটা একটু বেশি ময়লাই হয়। এগুলি সব ঝেড়ে আবার জাগার জিনিস জাগায় রেখে দেব। ভালো করে আমি ঘরটাকে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। এবার আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, আমি বাঁধাকপির মধ্যে 3টে ডিম ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। এগুলি দিয়ে আমি ভালো করে কাঁটা চামচের সাহায্যে একটু মেখে নেব। এই যে ঠিক এভাবে মেখে নিতে হবে। আর আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। ভালো করে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জল। আর এই জল দিয়ে কিন্তু একটু ভালো করে গরম করে নেব জলটাকে। তারপর কড়াইয়ের উপরে আমি একটা থালা বসিয়ে দেব। তেল মাখানো একটা থালা বসিয়ে দেব। তেল মাখানো থালাটা বসিয়ে আমি এই বাঁধাকপিটা, মেখে নেওয়া বাঁধাকপিটা থালার উপর সুন্দর করে দিয়ে দেব। মেখে নেওয়া বাঁধাকপিটা আমি কিন্তু থালাটার উপর দিয়ে দিলাম। আর একটা কাটা চামচের সাহায্যে বাঁধাকপিটাকে আমি
সুন্দর করে একটু চারিদিকে দিয়ে দিলাম। এই যে ঠিক এইভাবে আমি থালাটার মধ্যে চারিদিকে দিয়ে দিলাম। তারপর এদিকে আমি এটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, পাকা টমেটো আর আলু। এদিকে একটা বাটির মধ্যে, মিক্সচার মেশিনের বাটির মধ্যে এই পেঁয়াজ, রসুন, আদা, পাকা টমেটো এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন, এটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়। এই যে কাঁটা চামচি দিয়ে আমি দেখিয়ে দিলাম, দেখুন কাঁটা চামচের গায়ে কিন্তু একটুও লাগেনি, তার মানে এটা কিন্তু আমার হয়ে গেছে। আর আমি কিন্তু এটা বন্ধ করে দিলাম। পেস্টটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে একটু পিস পিস করে টুকরো টুকরো করে আমি কেটে নেব। এবার এখানে একটা কড়াই বসিয়ে আমি ওই বাঁধাকপির টুকরোগুলোকে ভেজে নেব। বাঁধাকপির টুকরোগুলো পরপর দিয়ে আমি টুকরোগুলোকে ভেজে নেব। আমি আরেকটু ফাঁকা করে আবারও দুটো টুকরো দিয়ে দিলাম এর মধ্যে।
এগুলি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে আমি কিন্তু এক এক করে সব তুলে নিলাম। এরপর আর একটা কড়াই বসিয়ে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর আলুগুলোকে এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে আবারও ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলোকে এবার তুলে নেব। আর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, গরম মশলা আর হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। এগুলি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো পেস্ট করে নেওয়া মশলাটা। তারপর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। এগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার প্রায়, তাই এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে ভেজে নেওয়া বাঁধাকপির টুকরোগুলোকেও দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।